হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিকভাবে প্লেলিস্ট তৈরি করবেন। তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আমাদের চ্যানেলের জন্য প্লেলিস্ট কেন তৈরি করবো, আর এই প্লেলিস্ট তৈরি করলে আমরা আমাদের চ্যানেলে কি কি সুবিধা পাবো। তো দেখুন, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিকভাবে প্লেলিস্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে দুইটি বড় সুবিধাকে পাবেন। তো প্রথমত, আপনি আপনার চ্যানেলে নতুন নতুন অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করতে পারবেন। লাইক আপনি যদি বড় বড় ইউটিউব চ্যানেলগুলোতে প্রবেশ করেন, সেখানে আপনি দেখতে পাবেন তাদের চ্যানেলের মধ্যে খুব সুন্দরভাবে প্লেলিস্টগুলো কিন্তু তৈরি করা থাকে, এবং এই প্লেলিস্টগুলো দেখেই কিন্তু অডিয়েন্সরা খুব সহজে বুঝতে পারে যে এক্স্যাক্টলি এই প্লেলিস্টের মধ্যে কোন কোন ভিডিও রয়েছে। এবং দুই নাম্বার যে সুবিধাটি আপনি আপনার চ্যানেলে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার চ্যানেলে কিন্তু প্রচুর ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। তো প্লেলিস্ট তৈরি করে ভিউজ বাড়ানোর জন্য কিন্তু দুইটি টার্মস রয়েছে। প্রথম যে টার্মসটি সেটি হচ্ছে আপনি আপনার প্লেলিস্টকে এসইও করে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করতে পারবেন, এবং সেখান থেকে আপনার প্লেলিস্টের মাধ্যমে কিন্তু প্রচুর ভিউজ আপনার চ্যানেলের মধ্যে জেনারেট করতে পারবেন। এবং দুই নাম্বার যে টার্মসটি সেটি হচ্ছে আপনি আপনার প্লেলিস্টের মধ্যে কানেক্টেড ভিডিওগুলোকে রেখে আপনি আপনার প্লেলিস্টের ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। তো এই বিষয়টাকে আমি আপনাদের একটা প্র্যাকটিক্যালি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটা চ্যানেলের মধ্যে প্রবেশ করেছি, এসটি ইউনিক টেক। তো এই চ্যানেলের হোম পেজের নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি একটি প্লেলিস্টকে দেখতে পাচ্ছেন, ফেসবুক টিপস। তো এই প্লেলিস্টের মধ্যে তিনি করেছেন কি, ফেসবুক রিলেটেড বেশ কিছু ভিডিওকে কিন্তু তিনি এই প্লেলিস্টের মধ্যে ইনপুট করে রেখেছেন। আর এই প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটা ভিডিও কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। লাইক তিনি তার প্রথম ভিডিওতে দেখিয়েছিলেন যে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়, তারপরে ভিডিওতে তিনি দেখালেন যে কিভাবে ফেসবুক পেজ মনিটাইজ করতে হয়, তারপরে ভিডিওতে তিনি দেখালেন যে কিভাবে মনিটাইজ ইস্যু সলভ করতে হয়। তো এই প্লেলিস্টের মধ্যে যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে, সে কিন্তু তার একটা ভিডিও দেখার পাশাপাশি আর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকেও কিন্তু দেখা শুরু করবে, কারণ একটা ভিডিও কিন্তু আরেকটা ভিডিওর সাথে কানেক্টেড। তো সবশেষে এটাই বলা যায় যে আপনি যদি আপনার চ্যানেলে প্লেলিস্ট তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চ্যানেলে দুইটি বড় সুবিধাকে পেয়ে যাবেন। প্রথমত, আপনি আপনার চ্যানেলের অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করতে পারবেন, এবং দ্বিতীয়ত আপনি আপনার চ্যানেলে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। এবং ভিউজ বাড়ানোর জন্য আপনি আপনার প্লেলিস্টের মধ্যে দুইটা টার্মসকে পাবেন। প্রথমত, আপনি আপনার প্লেলিস্টগুলোকে এসইও করে আপনার সার্চ রেজাল্টে র্যাঙ্ক করিয়ে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন, এবং দ্বিতীয়ত কানেক্টেড ভিডিও প্লেলিস্ট তৈরি করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো প্রথমত দেখিয়ে দিব কিভাবে আপনি প্লেলিস্ট তৈরি করবেন, এবং দ্বিতীয়ত দেখিয়ে দিব যে কিভাবে আপনি প্লেলিস্টের মধ্যে ভিডিও অ্যাড করবেন, তৃতীয়ত দেখিয়ে দিব কিভাবে আপনি প্লেলিস্টকে এসইও করে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করবেন, এবং চতুর্থত কিভাবে আপনি প্লেলিস্টকে হোম সেকশনে কাস্টমাইজ করবেন। এই সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার পূর্বে একটি কথা বলে নিতে চাই, আজকের যে ভিডিওটি আমি আপনাদের দেখাবো সেটা কিন্তু ডেস্কটপের মাধ্যমে দেখাবো, বাট আপনারা যারা ফোন ইউজার আছেন তাদের কোনো সমস্যা নেই। আপনি হুবহু সেম প্রসেস ফলো করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে করতে হবে কি, আপনার ইউটিউব চ্যানেলটাকে যে কোনো একটা ব্রাউজারে জাস্ট লগ ইন করে নিতে হবে। দেন সেখান থেকে সিম্পলি আপনি ডেস্কটপ মোডটাকে ইনেবল করে নেবেন। দেন সেখান থেকে আপনার চ্যানেল আইকনের উপর ক্লিক করে সিম্পলি ইউটিউব স্টুডিও থেকে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনে চলে যাবেন, এবং বাকি সব কিছু একদম সেম প্রসেস। তো চলুন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপার ওয়েতে কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার থেকে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনে চলে এসেছি। তো শুরুতে আপনাকে প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য লেফট সাইডের এই প্লেলিস্ট অপশনের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনি আমার তৈরি করা চ্যানেলের সমস্ত প্লেলিস্টগুলোকে দেখতে পাচ্ছেন। তো আপনার চ্যানেলে যদি কোনো প্লেলিস্ট তৈরি করা না থাকে, বা আগে থেকে যদি প্লেলিস্ট তৈরি করা থাকে, আপনি চাচ্ছেন যে নতুন কোনো একটা প্লেলিস্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই নিউ প্লেলিস্টের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি যেই নামে প্লেলিস্টটাকে তৈরি করতে যাচ্ছেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন, এবং নিচের দিকে যে অপশানটিকে আপনি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এটাকে আপনি অলওয়েজ এখানে পাবলিক করে রাখবেন। তো এই প্লেলিস্টের নাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু বড় একটা বিষয় কাজ করে। তো প্লেলিস্টের নাম দেওয়ার ক্ষেত্রে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনি আপনার তৈরি করা প্লেলিস্টের মধ্যে যেই ভিডিওগুলোকে অ্যাড করতেছেন সেই ভিডিওগুলো যদি সার্চেবল টপিকের উপর হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার প্লেলিস্টের যে নামটা সেটা কোনো সার্চেবল টপিকের উপর রাখবেন। তো আমি আপনাদের এই বিষয়টাকে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি আর একটা ট্যাবকে ওপেন করে নিচ্ছি, দেন এখানে ইউটিউবটাকে সার্চ করে নিচ্ছি। দেনের সার্চ বারে এসে আমি একটা টপিককে সার্চ করতেছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো সার্চ করার পর যখন আপনি এই ফিল্টার অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনি প্লেলিস্টটাকে সিলেক্ট করে দিবেন, এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন অ্যালগোরো নামের চ্যানেলের ভিডিওটি কিন্তু একদম প্রথমে শো করাচ্ছে। তো এই ভিডিওটা ফার্স্ট পেজে শো করার মেন যে কারণটা সেটা যদি আমি আপনাদের দেখিয়ে দেই, তো এর জন্য এখানে ক্লিক করতেছি ভিউ ফুল প্লেলিস্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যালগোরো নামের এই চ্যানেলটি যে সিক্রেটটা ইউজ করেছে, তিনি তার প্লেলিস্টের নাম রেখে দিয়েছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব।
তো যখন কেউ এই টপিকটা দিয়ে ইউটিউবে সার্চ করবে তখন কিন্তু তার যে প্লেলিস্টটা সব থেকে কিন্তু উপরে আসবে। তো আমি আপনাদের কিন্তু এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি চাইলেও কিন্তু আপনার প্লেলিস্টের নাম হাবিজাবি যে কোনো কিছু রাখতে পারেন, বাট আপনার ভিডিওগুলো যদি সার্চেবল টপিকের উপর হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার যে প্লেলিস্টটার নাম সেটা আপনি সার্চেবল টপিকের উপর রাখবেন। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বোঝা গেছে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি চ্যানেল প্লেলিস্ট সেকশনে। তো এখানে আমি আমার প্লেলিস্টের টাইটেল দিয়ে নিচ্ছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। প্লেলিস্টের নাম লিখে দেওয়ার পর এখান থেকে সিম্পলি ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের যে প্লেলিস্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব নামে একটা প্লেলিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এর পরের স্টেপে আমরা দেখব কিভাবে প্লেলিস্ট পেজকে এসইও করে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করতে হয়। তো এই পেজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে তৈরি করা যে প্লেলিস্টটা সেটা আমাদের সামনে শো করাচ্ছে। তো এই প্লেলিস্টটাকে এসইও করার জন্য আপনাকে যেটা করতে হবে এই পেন আইকনের উপর একটি ক্লিক করে দিতে হবে। দেন আপনার কাছে ঠিক এরকম একটা পেজ শো করবে। তো এসইও করার জন্য মেইন যে কাজটা সেটা হচ্ছে এই ডেসক্রিপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন নো ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন লেখার জন্য জাস্ট আপনাকে এই পেন আইকনের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো এই প্লেলিস্টের জন্য আগে থেকেই কিন্তু আমি একটা ডেসক্রিপশনকে লিখে রেখেছি। তো এই ডেসক্রিপশনটাকে যদি আমি আপনাদের এখানে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট নেম এবং নিচে দেখতে পাচ্ছেন এসইও ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটাকে আমি ঠিক এভাবে লিখেছি, ফ্রম দিস প্লেলিস্ট ইউ উইল ইজিলি লার্ন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ইফ ইউ ওয়ান্না ইনক্রিজ ইউর ভিউজ অন ইউটিউব চ্যানেল দেন দিস প্লেলিস্ট হেল্প ইউ আলট, অ্যান্ড অলসো দিস প্লেলিস্ট হেল্প ইউ লার্ন হাউ ইউ ক্যান গেট মোর ভিউজ অন ইউটিউব ইন 2022। তো আপনি যদি এই ডেসক্রিপশনটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করেন তো এখানে আপনি দেখতে পাবেন আমার যে প্লেলিস্টের টাইটেলটা সেই টাইটেল অনুযায়ী কিন্তু বেশ কিছু কিওয়ার্ডকে এখানে আমি বসিয়ে দিয়েছি। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনক্রিজ ইউর ভিউজ অন ইউটিউব চ্যানেল, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন গেট মোর ভিউজ অন ইউটিউব ইন 2022। তো আপনাকেও কিন্তু আপনার টপিক অনুযায়ী বেশ কিছু সার্চেবল কিওয়ার্ডকে কিন্তু আপনাকে ডেসক্রিপশনে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে সিম্পলি আমি এই ডেসক্রিপশনটাকে কপি করে নিচ্ছি। দেন এখান থেকে আমি আমার এই যে প্লেলিস্টটার সেই প্লেলিস্টের ডেসক্রিপশানে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে সিম্পলি এটাকে সেভ করে দিচ্ছি। আশা করি প্লেলিস্ট এসইও করার সিস্টেমটাকে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এর পরের স্টেপে আমরা দেখব কিভাবে প্লেলিস্ট পেজের মধ্যে ভিডিও অ্যাড করতে হয়। ওকে, তো এই পেজে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে প্লেলিস্টটা ক্রিয়েট করেছি এবং এর নিচে এখানে আপনি দেখতে পাচ্ছেন নো ভিডিওস, অর্থাৎ এই প্লেলিস্টে কিন্তু আমরা কোনো রকমের ভিডিও অ্যাড করিনি। যদি অ্যাড করতাম তাহলে কিন্তু এপাশে এগুলো শো করানো হতো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নো ভিডিওস ইন দিস প্লেলিস্ট ইয়েট, অর্থাৎ এই প্লেলিস্টে কিন্তু কোনো রকমের ভিডিও এখনও অ্যাড করা হয়নি। তো প্লেলিস্টের মধ্যে ভিডিও অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে এই 3 ডট আইকনের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো অ্যাড ভিডিওর নিচে যে সেটিংসগুলোকে এখানে আপনি দেখতে পাচ্ছেন কোলাবোরেট, প্লেলিস্ট সেটিং, ডিলিট প্লেলিস্ট, তো এই সেটিংগুলোতে কোনো চেঞ্জেস করার কোনো দরকার নেই। এখান থেকে আপনি সিম্পলি এই অ্যাড ভিডিওসের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করানো হবে। তো এই পেজের মধ্যে আপনি মেনলি 3টি ট্যাবকে দেখতে পাবেন, ভিডিও, সার্চ, ইউআরএল এবং ইওর ইউটিউব ভিডিওস। তো এখান থেকে আপনি সিম্পলি ইওর ইউটিউব ভিডিওসের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনার ইউটিউবে আপলোড করা সমস্ত ভিডিও লিস্ট শো করবে। তো এই প্লেলিস্টের মধ্যে যেই ভিডিওগুলোকে আমি অ্যাড করব সেই ভিডিওগুলোকে এখানে আমি আপনাদের নিচের দিকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার 2টা ভিডিও, ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবো, গেট মোর ভিউজ অন ইউটিউব, এবং নিচের দিকেও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হাউ টু গেট মোর ভিউজ এই রিলেটেড। তো এটা যেহেতু এই রিলেটেড সেজন্যই কিন্তু এই 2টা ভিডিওকে আমি ওই প্লেলিস্টের আওতাভুক্ত করব। তো এর জন্য যেটা আপনাকে করতে হবে এখান থেকে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং নিচের দিক থেকেও এই ভিডিওটার উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনি যতগুলো ভিডিওকে ঠিক এভাবে সিলেক্ট করবেন ঠিক ততগুলো ভিডিওই কিন্তু আপনার এই প্লেলিস্টের আওতাভুক্ত হবে। তো আমি আপনাদের জাস্ট দেখানোর পারপাজে এই 2টি ভিডিওকে সিলেক্ট করে দিয়েছি এবং এই সিলেক্ট করা ভিডিওগুলোকে প্লেলিস্টের মধ্যে আনতে হলে আপনাকে যেটা করতে হবে নিচের দিকের এই অ্যাড ভিডিওস অপশনের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনি প্লেলিস্টের সাইডে দেখতে পাচ্ছেন আমাদের যেই 2টা ভিডিওকে আমরা সিলেক্ট করেছি সেই 2টা ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি চাইলে কিন্তু এই প্লেলিস্টের ভিডিওগুলোকে এভাবে কাস্টমাইজ করতে পারবেন। লাইক আমি যদি নিচের ভিডিওটাকে উপরে নিয়ে যেতে চাই তো এখান থেকে সিম্পলি ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে গেলেই কিন্তু এই ভিডিওটা উপরে চলে আসবে। কিন্তু এখানে আপনি যে সেটিংসটাকে করে রাখবেন সেটা হচ্ছে এখানে যে অপশনটিকে আপনি দেখতে পাচ্ছেন শর্ট, তো এই অপশনের উপর ক্লিক করে এটাকে অলওয়েজ আপনি ডেট পাবলিশড নিউয়েস্ট এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। আশা করি প্লেলিস্টের মধ্যে ভিডিও কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আপনি বুঝতে পেরেছেন। তো এর পরের স্টেপে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেলের হোম পেজের মধ্যে প্লেলিস্টগুলোকে কাস্টমাইজ করতে হয়। ওকে, তো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে তৈরি করা প্লেলিস্টগুলোকে আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজ সেকশনে কাস্টমাইজ করবেন সেটা আমি আপনাদের একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য এখান থেকে আমি একটা ট্যাবকে ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে ইউটিউবটাকে সার্চ করে নিচ্ছি।
দেনের সার্চ বারে এসে এখান থেকে আমি সার্চ করতেছি সোহাগ 360। তো এখানে আপনি সোহাগ 360 চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন। তো এই চ্যানেলের ভিতরে আমি এন্টার করতেছি। তো এই পেজটাকে যদি একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তিনি তার প্লেলিস্টগুলোকে কিন্তু ঠিক এভাবে সাজিয়েছেন। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে তিনি রেখেছেন আপলোড সেকশন। তো এটা কিন্তু ইউটিউবের ডিফল্ট সেকশন। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো প্লেলিস্টকে নাও তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু এই আপলোড যে সেকশনটা সেটা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে শো করাবে। তো এই আপলোড সেকশনটা হচ্ছে কি, আপনি নতুন নতুন যেই ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করতেছেন, এই সেকশনের মধ্যে কিন্তু সেই ভিডিওগুলোকে এখানে শো করানো হবে। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 সপ্তাহ আগে একটা ভিডিওকে আপলোড করা হয়েছে, এবং 13 দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে, 13 দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে, এবং 6 দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে। তো এই সেকশনটার মধ্যে যেটা হয় আর কি, নতুন নতুন যেই ভিডিওগুলো আপলোড হয় সেগুলোকে কিন্তু এখানে ধাপে ধাপে শো করানো হয়। এবং নিচের দিকে যদি একবার লক্ষ্য করেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনি তার প্লেলিস্টগুলোকে ঠিক এভাবে সাজিয়েছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্যাজেটস রিভিউ, তারপরে রেখেছেন তিনি বেসিক ভাই, এবং তারপরে রেখেছেন তিনি টিপস অ্যান্ড ট্রিক্স। তো আপনিও আপনার প্লেলিস্টগুলোকে কীভাবে ইউটিউব চ্যানেল হোমপেজ সেকশনে এভাবে কাস্টমাইজ করবেন, সেটাই এই স্টেপে আমি আপনাদের দেখাবো। তো এর জন্য আবারও আমরা আগের পেজে চলে যাচ্ছি। তো এখান থেকে সিম্পলি আপনি আপনার চ্যানেল আইকনের উপরে ক্লিক করে আবারও ইউটিউব স্টুডিওর উপরে একটি ক্লিক করে দিবেন। তো প্লেলিস্ট কাস্টমাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই লেফট সাইডের অপশনগুলোকে নিচের দিকে স্ক্রল করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন। তো আপনি এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন, এবং পেজটাকে নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি একটা সেকশনকে দেখতে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফিচার্ড সেকশন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের প্লেলিস্টগুলোকে ঠিক এভাবে সাজিয়ে নিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন পপুলার আপলোডস, অর্থাৎ আমার চ্যানেলের যেই ভিডিওগুলোতে সবথেকে বেশি ভিউজ এসেছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড সেকশন। এবং নিচের দিকে যদি স্ক্রল করে আপনাদের দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব মার্কেটিং কোর্স, এখানে একটা প্লেলিস্ট, এবং এখানে একটা প্লেলিস্ট, এবং এখানে একটা প্লেলিস্ট। তো প্লেলিস্ট কিন্তু আপনি আপনার চ্যানেলে নিজের ইচ্ছে মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। লাইক একটু আগে আমি আপনাদের যে উদাহরণটাকে দেখালাম, সোহাগ ভাই তার চ্যানেলে যেভাবে প্লেলিস্টগুলোকে কাস্টমাইজ করেছে, লাইক সেই উদাহরণটাকে যদি আমি আপনাদের দেখিয়ে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন সোহাগ ভাইয়ের চ্যানেলে যেটা ছিল, তিনি তার আপলোড সেকশনটাকে একদম উপরে রেখেছে। তো এখান থেকে আমি যেটা করি, এই আপলোড সেকশনটাকে ড্রাগ করে উপরে রেখে দিলাম, এবং এখান থেকে ইউটিউব মার্কেটিং যে কোর্স প্লেলিস্টটা, এই প্লেলিস্টটাকে আমি ড্রাগ করে আবার উপরে রেখে দিলাম। তো আপনি এখানে যেভাবে কাস্টমাইজ করে রাখবেন প্লেলিস্টগুলো, আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজ সেকশনে কিন্তু তাই আউটপুট আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপলোডস রেখেছি, তারপরে রেখেছি ইউটিউব মার্কেটিং কোর্স, তারপরে রেখেছি পপুলার আপলোডস। তো এখান থেকে সিম্পলি যদি আমি পাবলিশ করে দেই, এবং রাইট সাইডের এই চ্যানেল আইকনের উপর ক্লিক করে আমি যদি আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা কাস্টমাইজেশন সেকশনে প্লেলিস্টগুলোকে যেভাবে সাজিয়েছিলাম, সেটার আউটপুট কিন্তু ঠিক এভাবেই এখানে শো করানো হচ্ছে। তো প্রথমে আমরা আপলোড সেকশনকে রেখেছিলাম, তাই এখানে আপলোড সেকশনটা শো করানো হচ্ছে, এবং দ্বিতীয় সেকশনে আমরা এই যে ইউটিউব মার্কেটিং কোর্স এই প্লেলিস্টটাকে রেখেছিলাম, তাই এখানে ইউটিউব মার্কেটিং কোর্স এই প্লেলিস্টটা শো করানো হচ্ছে, এবং নিচে পপুলার আপলোড রেখেছিলাম, তাই এখানে পপুলার আপলোড শো করানো হচ্ছে। তো এভাবে আপনি চাইলে আপনার প্লেলিস্টগুলোকে নিজের ইচ্ছে মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ স্টেপ A to Z ভালোভাবে বুঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।